শহরের কোলাহল থেকে গ্রামীণ সৌন্দর্য আর একটু স্বস্তির খোঁজে বাইপাস সড়কে ভিড় জমাচ্ছেন বিনোদনপ্রেমী মানুষজন। শহরের দুই পাশে বিস্তৃত সবুজ খোলা মাঠ আর গ্রামীণ পরিবেশ এবং সূর্যাস্ত দেখার অনুভূতি যেন ব্যস্ত জীবনে এক নতুন স্বস্তির জায়গা। বিশেষ করে ছুটির দিনগুলোতে এই ভিড় বেড়ে যায় বহুগুণ। আনন্দের জন্য তো নেত্রকোনায় আমাদের কিছু নাই, ঠিক আছে। এই যেহেতু এই যে বাইপাসটা হয়েছে, ঠিক আছে, এখানে আসে সবাই একটু মনোরম পরিবেশে সবাই একটু আসতে চায় দেখার জন্য। আর শুধু বিনোদনের জন্য নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট নির্মাতাদের জন্য এটি হয়ে উঠেছে এক আকর্ষণীয় স্থান। প্রতিদিন এখানে দেখা যায় টিকটকার, রিলস বা সোশ্যাল মিডিয়া ভিডিও কন্টেন্ট নির্মাণে ব্যস্ত তরুণ তরুণীরা। ছবি তোলা, হাঁটাহাঁটি আর আড্ডায় মেতে থাকেন দর্শনার্থীরা। সুযোগ বুঝে স্থানীয় উদ্যোক্তারাও বসিয়েছেন অস্থায়ী দোকান। বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার ও হালকা পণ্য, যা আরও বাড়িয়ে তুলেছে সড়কটির আকর্ষণ। নতুন বাইপাস সড়ক যেন এখন জেলার মানুষের কাছে হয়ে উঠেছে স্বস্তির প্রতীক। মনোমুগ্ধকর পরিবেশ, এখানে যে কেউ আইসা এটা প্রকৃতির প্রেমে পড়বে। আমি প্রাউডলি বলতে পারি যে আমাদের নেত্রকোনা বাইপাসে অনেক সুন্দর, যে কেউ আইসা এটা প্রেমে পড়তে বাধ্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নেত্রকোনা জেলা শহরের চল্লিশা থেকে শুরু হয়ে সিংহের বাংলা পর্যন্ত নির্মাণাধীন বাইপাস সড়কটি এখন সড়কবাসীর কাছে এক নতুন পর্যটন স্পটে পরিণত হয়েছে। প্রতিদিন দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন এই সড়কে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই এলাকা। আসলে এই নেত্রকোনায় কোথাও বিনোদন দেওয়ার মতো, বিনোদন নেওয়ার মতো কোথাও কিছু নাই। তো যাই হোক, আমাদের এখানে বাইপাস হয়েছে, এখানে আমরা সবাই আসি, ভাই বোন সবাই আসি, এবং এখানে এসে একটু প্রাণের নিঃশ্বাস, একটু ফ্রিলি ঘুরতে পারি, মজা করতে পারি। সরকারিভাবে উদ্যোগ নিলে এই স্থানটি বিনোদন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।